আসসালামু আলাইকুম। সেট ও ফাংশন লেকচার 2 এ সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারে একদম এ টু জেড পুরো সেটের অঙ্কগুলো করে ফেলব। এটা 2.1 নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল দেখবা। ইউটিউব চ্যানেলে ফুল একটা অধ্যায়ের এ টু জেড ক্লাস দেওয়া হবে। আর ফেসবুক আলী ইমাম বিলাস এখানে শর্ট শর্ট ভিডিও দেওয়া হবে। ঠিক আছে? তাহলে চলো টপিকসে আমরা ফিরে আসি। আমরা কিন্তু এই অঙ্ক করার আগে আমরা বেসিক ক্লাস দিয়েছি, ওটা একবার দেখে নিবা, তারপরে সরাসরি বোর্ড বইয়ের অঙ্ক চলে আসবা। ঠিক আছে? দেখো, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে অঙ্কে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে সেট গঠন পদ্ধতি আছে, আমরা কিন্তু এটা বেসিক ক্লাসে শিখেছিলাম। তাহলে দেখো কিভাবে আমরা করব। তাহলে এক্স বিলং টু এন, আচ্ছা এন কে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। আমরা কিন্তু এর আগে শিখাইছি না, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে বলছে এক্স বিলং টু এন, তাহলে এক্স বিলং টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখানে কন্ডিশন বলছে এক্স স্কোয়ার গ্রেটার 9। তাহলে এক্স স্কোয়ার যে ভ্যালু বা মান নিবা তুমি, যা 9 অপেক্ষা বড়, 9 নেওয়া যাবে না, 9 থেকে বড় নিতে হবে। এবং এক্স কিউব এর যে মানটা আসবে তা 130 অপেক্ষা ছোট, 130 থেকে ছোট এমন যে মান হবে, এটাই হবে তার তালিকা পদ্ধতি। ওকে, আচ্ছা এখন আমরা সলিউশনে চলে আসি। দেখো সলিউশন, পর্যাপ্ত সেট। আচ্ছা পর্যাপ্ত সেটটা কি আছে? আচ্ছা এক্স বিলং টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130, এটা দেওয়া আছে পর্যাপ্ত সেট। তাহলে তোমাকে প্রথমত এক্স বিলং টু এন, এন মানে কি স্বাভাবিক সংখ্যার সেট। এখানে এন ইকুয়াল টু কি লিখবো বলো দেখি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ডট 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 ইত্যাদি পর্যন্ত মানটা হতে পারে। কারণ আমরা জানি যে গণনাকারী সকল ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে গণনাকারী 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি ইত্যাদি সারা যেমন চলতেই থাকবে, হতে পারে। ঠিক আছে? তাহলে এখন আমরা ক্যালকুলেশনে চলে আসবো। এখানে আমরা এক্স স্কোয়ারের মানটা 9 অপেক্ষা বড় নেব, 130 অপেক্ষা ছোট নেব। তুমি ডিরেক্ট একবার মানটা নিতে পারো, বা হয় 9 করেও তুমি করতে পারো। যে x সমান 1 হলে তাহলে আমরা এখানে মানটা বসাবো। দেখো 1 এর কি আছে? এক্স স্কোয়ার, তাহলে 1 এর উপরে স্কোয়ার আসবে। আচ্ছা 1 এর উপরে স্কোয়ার সমান কি হবে? 1 হবে। এবং এক্স কিউব, তাহলে 1 এর উপর কিউব, 1 এর উপর কিউব করলে কত আসবে? 1 হবে। তাহলে দেখো তো এই পাশের মানটা 1 এর উপর স্কোয়ার করে 1 আসে, কিন্তু এক্স স্কোয়ারের মানটা 9 অপেক্ষা বড় হতে হবে। তাহলে এটা কিন্তু বড় নয়। ঠিক আছে? 9 অপেক্ষা বড় নয়, তাহলে এটা কিন্তু শর্ত সাপেক্ষ হচ্ছে না। এই পাশে বলছে এক্স কিউবের মান 130 থেকে ছোট, তাহলে এক্স এর উপর কিউব, তাহলে এক্স এর মান যদি 1 হয়, 1 এর উপর কিউব 1, এটা কিন্তু আবার কন্ডিশন মিলছে যে লেস দেন হচ্ছে 130, কিন্তু এই দেখে কিন্তু মেলেনি। তাহলে তুমি লিখতে পারো যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, তুমি যদি এক্স সমান 2 হলে যদি 2 বসাও, তাহলে কি হবে দেখো তো? এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার করো, 2 এর উপরে স্কোয়ার করলে কত আসতেছে? 4। আচ্ছা 4 কিন্তু 9 অপেক্ষা বড় নয়, তাহলে আমি নট করতে পারি। এবং তাহলে এক্স কিউব, তাহলে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে কত হয়? 8 ইজ লেস দেন কিন্তু 0। তার মানে এই পাশে শর্ত সাপেক্ষ হচ্ছে, এই পাশে হচ্ছে না। দুটাই হতে হবে, যে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান 9 অপেক্ষা বড়, 130 অপেক্ষা ছোট, এমন মানটাই নিতে হবে। তাহলে হচ্ছে না। তাহলে কি লিখতে পারো? যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ঠিক আছে? আবার এক্স সমান 3 হলে, তাহলে এক্স স্কোয়ার 3 এর উপর স্কোয়ার করতে পারো, 3 3 9, তাহলে 9 কিন্তু 9 অপেক্ষা বড় নয়, তার মানে এইটাও নট হবে। এবং
এক্স কিউব ইকুয়াল টু 3 উপর কিউব, 3 উপর কিউব দিলে 27 হয়, 3 3 9, 3 নং 27। এটা কিন্তু আবার শর্ত সাপেক্ষ হচ্ছে এ পাশে, কিন্তু এ পাশে নয়, তাহলে পুরোটাই নয়, যা শর্ত সাপেক্ষ নয়, সাপেক্ষ নয়। ঠিক আছে, তুমি যদি পরীক্ষার হলে এইটুকু না করে পরবর্তী ধাপ থেকে করো তাও কোনো সমস্যা হবে না। এবার দেখো x সমান 4 হলে, তাহলে দেখো তো কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার, 4 4 কত হয় 16, যা 16 কিন্তু 9 অপেক্ষা বড়, তাহলে ইজ গ্রেটার দেন 9 লিখতেই পারো। এবং এক্স কিউব ইকুয়াল টু, তাহলে আমি এখানে মানটা বসাবো 4 এর উপর কিউব, 4 4 16, 4 16 কত হয় 64, 64, 64 কিন্তু 130 অপেক্ষা ছোট, ইজ লেস দেন 130, যা শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ। ওকে, আবার দেখো x সমান 5 হলে, তাহলে এক্স স্কোয়ার 5 এর উপর স্কোয়ার, 5 5 কত হবে 25, গ্রেটার দেন 9, 25 এর মান কিন্তু 9 অপেক্ষা বড় হচ্ছে। এবং এক্স কিউব ইকুয়াল টু 5 এর উপর কিউব 125, 125 হয়, যা 130 অপেক্ষা বড়, শর্ত সাপেক্ষ। ঠিক আছে, x সমান 6 হলে এক্স স্কোয়ার 6 এর উপর স্কোয়ার করো, 6 6 36, গ্রেটার দেন 9, 36 কিন্তু 9 থেকে বড়। এবং তাহলে এখন দেখো এক্স কিউব 6 এর উপর কিউব করো, তাহলে 6 6 36, 6 36 200, দেখো তো 36 গুণন 6, 6 6, 36 এর 6, 3 6 18, 19 20 21, 216, তাহলে আমি এখানে কিন্তু লিখতে পারি 216। দেখো 130 সাপেক্ষে কিন্তু 216 বড় হয়ে গেছে, ছোট হচ্ছে না কিন্তু, তাহলে আমি এখানে লিখতে পারি যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ওকে, যেহেতু আমাকে কন্ডিশন দেওয়া আছে যে এক্স স্কোয়ারের মান 9 অপেক্ষা বড়, এক্স কিউবের মান 130 অপেক্ষা ছোট, তা আমি কিন্তু দেখো তো এই যে 9 9 9 আর এই 9 9 9 গুলো আমরা না লিখে যে মাঝখানে একটা হয় হয় লিখতাম, তাও হয়ে যেত একবারে ডিরেক্ট। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হতে পারে, অতএব x সমান কত হলে দেখো তো, আমরা কিন্তু এটাতে হয় পাইছি আর এটাতে হয় পাইছি, আর বাকিগুলো কিন্তু নয়, শর্ত সাপেক্ষ নয়, শুধু এই দুটো হয়। তাহলে x সমান 4,5 হলে প্রদত্ত শর্ত পূরণ করে, শর্ত পূরণ করে। ঠিক আছে, অতএব নির্ণেয় সেট বা তালিকা পদ্ধতিটাই হচ্ছে 4,5, 4,5, এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? পারবে না? এবার দেখো নেক্সট নাম্বার খ, দেওয়া আছে x বিলং টু z সাচ দ্যাট x স্কয়ার গ্রেটার 5 এবং x কিউব লেস অর ইকুয়াল 36, অর্থাৎ x এর মানটা দেখো x বিলংস টু z, x এর মানটা পূর্ণ সংখ্যা হতে হবে, x স্কয়ার গ্রেটার দেন 5, x স্কয়ার মান 5 অপেক্ষা বড় হতে হবে, x কিউবের মান 36 অপেক্ষা ছোট বা তার সমান হতে হবে, এমন কন্ডিশনের মানগুলো আমি এখানে নিতে পারবো, দিয়ে যে মান হবে তা দিয়ে আমি তালিকা পদ্ধতি তৈরি করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে z পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, অতএব z ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি দেখো তো পূর্ণ সংখ্যা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 কমা ডট 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 ডট, সারা জীবন কিন্তু মানটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এখন দেখো আমরা কি করব, যে এই যে কন্ডিশন আছে এক্স স্কোয়ার মান 5 অপেক্ষা বড়, এক্স কিউবের মান 36 অপেক্ষা ছোট, এমন মানটা আমরা এখানে গ্রান্টেড করব। ঠিক আছে, তাহলে লেখো তো দেখি এখানে, তাহলে আমি লিখবো প্রথমত এক্স ইকুয়াল কি হবে 0 হলে। ঠিক আছে, আচ্ছা এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে দেখো তো এখানে আসবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, ইজ গ্রেটার দেন 5 নট গ্রেটার হবে, এবং এক্স কিউব ইকুয়াল টু 0 উপর কিউব ইকুয়াল টু 0, 36, তাহলে যা শর্ত সাপেক্ষ না,
তাহলে যা শর্ত সাপেক্ষ নয়। ঠিক আছে, তো আমি এবার প্লাস মাইনাস ওয়ান ধরবো। দেখো তো x সমান প্লাস মাইনাস ওয়ান হলে তাহলে আমি প্রথমত মান বসাবো, বর্গ দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ ওয়ান ধরো আগে, তাহলে ওয়ানের ওপর স্কোয়ার করলে ওয়ান আসবে, ইজ গ্রেটার দেন ফাইভ, তাহলে ওয়ান তো পাঁচ অপেক্ষা বড় নয়, তাহলে নট হবে। এবং এখানে এক্স কিউব, তাহলে ওয়ানের ওপর কিউব করলে ওয়ান হয়, এটা কিন্তু 36 থেকে ছোটই আছে, এই পাশে গ্রান্টেড হচ্ছে, এই পাশে গ্রান্টেড হচ্ছে না, যা শর্ত সাপেক্ষ নয়, যা শর্ত সাপেক্ষ নয়। তাহলে এক্স সমান, এবার আমরা যদি মাইনাস ধরি, দেখো তো তাহলে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার, মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার করলে কিন্তু পজিটিভ ওয়ান হয়। ঠিক আছে, নট গ্রেটার ফাইভ এবং এক্স কিউব ইকুয়াল টু ওয়ানের ওপর কিউব ইকুয়াল টু ওয়ান লেস 36, এটাও কিন্তু সেম ঘটনাই ঘটতেছে। তাহলে এক সমান যদি তুমি ওয়ান বসাও তাহলে মানটা কিন্তু আসতেছে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এক সমান প্লাস মাইনাস টু হলে দেখো এক সমান প্লাস মাইনাস টু হলে তাহলে আমি কি করতে পারি, দেখো তো এক্স স্কোয়ার সমান আমরা কি করতে পারি, টু এর উপর স্কোয়ার ইকুয়াল টু ফোর নট ইকুয়াল ফাইভ, এবং তাহলে এক্স কিউব, তাহলে আমি টুর উপর কিউব লিখি, এইট লেস ইকুয়াল হচ্ছে 36। ঠিক আছে, যা শর্ত সাপেক্ষ নয়। কারণ কি, দেখো চার কিন্তু পাঁচ অপেক্ষা বড় নয়, তাহলে নট হয়ে গেল। আবার যদি মাইনাস করো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার ইকুয়াল, আমরা একটা এবং দেব তাহলে বেটার হবে বুঝতে। এবং যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে কি আছে টু, টুর উপর স্কোয়ার করো, তাহলে দুই দুগুণে কত হয় চার, সেম ঘটনা। এবং এটা এক্স কিউব, তাহলে আমি লিখতে পারি দুইয়ের উপর কিউব মানে 836, সেম ঘটনা, গ্রান্টেড নয়। আমি কি বুঝতে পারছি সবাইকে? তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ x সমান প্লাস মাইনাস ওয়ান কি করা হয়েছে, একবার এখানে বসাইছি একবার এখানে বসাইছি, যে 5 থেকে বড় 36 থেকে ছোট বা তার সমান হয় এমন মানটাই নিতে হবে, আর বাকি মানটা নেওয়া যাবে না। যদি আমরা এখন এইভাবে আসি, দেখো x সমান প্লাস মাইনাস 3 হলে, যেহেতু পূর্ণ সংখ্যা এই জন্য একবার পজিটিভ একবার নেগেটিভ ধরা হচ্ছে, এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার আমি পজিটিভ 3 এর উপর স্কোয়ার করবো, 9 ইজ গ্রেটার দ্যান 5, তাহলে কিন্তু 9 3 3 9 5, 5 থেকে 9 কিন্তু বড়, গ্রান্টেড হয়ে গেছে। এবং আমি এখানে বসাবো যে এক্স কিউব, তাহলে 3 এর উপর কিউব 3 3 27, এখানে আছে লেস ইকুয়াল 36, এটা আবার কিন্তু গ্রান্টেড আছে। তাহলে আমি এবার এক্স সমান মাইনাস 3 বসাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 9 ইজ গ্রেটার দেন 5, এবং এক্স কিউব ইকুয়াল টু, দেখো তো কি হচ্ছে, মাইনাস 3 এর উপর কিউব করো, তো মাইনাস 3 এর উপর কিউব করলে মাইনাস 27 লেস ইকুয়াল 36, এটা কিন্তু এর থেকে ছোটই হচ্ছে, তা এটাও গ্রান্টেড, যা শর্ত সাপেক্ষ। এবং এক্স সমান প্লাস মাইনাস 4 হলে তাহলে আমরা কি লিখবো, দেখো তো এক্স স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ 4 এর উপর স্কোয়ার লিখবো, তা 4 4 কত হয় 16 ইজ গ্রেটার দেন হচ্ছে, এখানে মান আছে কত 5, এই পাশে শর্ত সাপেক্ষ হচ্ছে। এবং এখন এই পাশে বসাও মানটা, তাহলে এক্স কিউব মানটা আছে এখানে কত 4 এর উপর কিউব, তা 4 এর উপর কিউব করলে কত হবে, 4 4 16, 4 16 64 হবে। এখানে কিন্তু 36 আছে, তার মানে হচ্ছে না, তার মানে এটা আমাদের কি হচ্ছে, লেস নট হচ্ছে 36, যা শর্ত সাপেক্ষ নয়, শর্ত সাপেক্ষ নয়। ওকে, আচ্ছা যদি এক্স স্কোয়ার ইকাল টু, এবং আমরা এবার নেগেটিভ মানটা বসাবো, মাইনাস 4 এর উপর স্কোয়ার 16 গ্রেটার 5, এবং
তাহলে এক্স কিউব ইকুয়াল টু -4 এর উপর কিউব, তাহলে এখানে আবার কিন্তু মাইনাস হচ্ছে 64 আসতেছে লেস 36, এটা কিন্তু আবার শর্ত সাপেক্ষ, যা শর্ত সাপেক্ষ, বুঝলাম? তার মানে দেখো তো পজিটিভ মান কিন্তু এখানে পজিটিভ মানটা কিন্তু এই পাশে রাইট হচ্ছে, এই পাশে রাইট হচ্ছে না, কারণ 4 4 16 যা 5 অপেক্ষা বড়, 64 যা হচ্ছে 36 অপেক্ষা ছোট। তার মানে আবার নেগেটিভ মানটা কিন্তু আবার মানে এখানে দেখো নেগেটিভের বর্গ করলে এখানে কারেক্ট হচ্ছে 5 অপেক্ষা বড়, আর এখানে নেগেটিভ আসতেছে যে 36 অপেক্ষা ছোট, কারণ নেগেটিভ মান তো 36 অপেক্ষা ছোটই হবে। তবে নেগেটিভ মানটা তোমার কিন্তু গ্রান্টেড হচ্ছে, কিন্তু পজিটিভ মানটা হচ্ছে না, ঠিক আছে? অতএব x সমান, তাহলে আমরা লিখতে পারি, দেখো তো আমরা কিন্তু x সমান ±3 আছে, তাহলে +-3 তে আমরা কাট রাখতে পারতেছি, তারপরে রাখতে পারতেছি কোথায়, এটা -4, তারপরে যদি মানটা নাও মাইনাস হচ্ছে 5 ডট 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 ডট, যা শর্ত সাপেক্ষ, যা শর্ত পূরণ করে, ঠিক আছে? অতএব নির্ণয় সেট হবে, নির্ণয় সেট, তাহলে কি হবে দেখো তো +-3, আচ্ছা তারপর কি হতে পারে -5 ডট 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 চলতেই থাকবে, এটা এইভাবে দিতে পারো যে -5 -4 প্লাস মাইনাস হচ্ছে 3, এদিকে ডট ডট দিতে পারো, হ্যাঁ এইদিকে তুমি ডট 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 দিতে পারো, ওকে? এইটাই হবে নির্ণয় তালিকা পদ্ধতি। বোঝা গেল কি সবাই? বুঝতে পারলাম? বলো দেখি, কমেন্টস করো। এবার দেখো আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা এবার দেখো আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি। আচ্ছা 3 5 7 9 11 এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রয়োগ করো বা মানটা বের করো। তাহলে 3 5 7 9 11 দেখো তো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো সংখ্যা না? আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 সকল ধরনের গণনাকারী সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণয় সেট গঠন পদ্ধতি। আমরা কি লিখতে পারি দেখো তো, নির্ণয় সেট গঠন পদ্ধতি 3 5 7 9 11 মানগুলো কিন্তু গণনা করা যাচ্ছে, গণনাকারী সংখ্যা। আমি লিখতে পারি x belong to n such that x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা, 3 5 7 9 11 স্বাভাবিক সংখ্যা, গণনাকারী সকল সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। তাহলে এবং 3 5 7 9 11 মানগুলো কিন্তু সবগুলো বিজোড় আছে, বিজোড় না? বিজোড় আছে। তাহলে আমি লিখতে পারি x বিজোড় সংখ্যা, এটা কিন্তু আমরা লিখতে পারি, লিখছি, কারণ 3 5 7 9 11 সবগুলোই বিজোড় সংখ্যা। আচ্ছা এখন বলছে কন্ডিশনে আমি এবং লিখতে পারি যে দেখো তো 3 5 7 9 11 3 এর আগের সংখ্যা কিন্তু 1 হতে পারে, 11 এর পরের সংখ্যা কিন্তু 13 হতে পারে, তাই না? তাহলে এখন দেখো বলো দেখি 1 লেস x লেস আমি 13টাও লিখতে পারি। তাহলে এই কন্ডিশন অনুসারে এই কন্ডিশন কিন্তু ঠিক আছে, x এর মান 1 থেকে বড় বিজোড় সংখ্যার নাম 3, 13 থেকে ছোট বিজোড় সংখ্যার নাম কিন্তু 11। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় সেট গঠন পদ্ধতি হবে। বুঝতে পারলো সবাই? পারবে না? অনেক ইজি না? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার খতে দেওয়া আছে 1 2 3 4 5 1 2 3 4 6 9 12 18 36 1 2 3 4, দেখো নাম্বার খতে দেওয়া আছে 1 2 3 4 6 9 12 18 36 এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে সেট গঠন পদ্ধতি প্রয়োগ করো। তা তুমি এই ধরনের অঙ্কে কিভাবে তুমি সেট গঠন পদ্ধতি প্রয়োগ করবা, ঠিক আছে? তাহলে আমি সরাসরি লিখতে পারি নির্ণয় সেট গঠন পদ্ধতি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো তো 1 2 3 4 6 সবগুলো গণনাকারী সংখ্যা, সবগুলো গণনাকারী সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমি এখানে লিখবো x belongs to n such that, তাহলে x টা হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট, এখানে কিন্তু তাই আছে। তাহলে এখানে 1 2 3 4 6 9 12 18 36 এট লাস্ট বড় মানটা ছিল কিন্তু 36, এগুলো কিন্তু সবগুলো
36-এর গুণনীয়ক কিভাবে দেখো তো 36 ছিল, তাহলে দেখো তো 36 কত হয় 36, 18 দুগুণ 36, 3 12 36, 4 9 36, তাহলে কত আসতেছে 6 6 36, তাহলে 1 2 3 4 6 9 12 18 36, দেখো এই মানগুলোই কিন্তু এখানে আছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি x, 36 এর গুণনীয়ক, গুণনীয়ক, ঠিক আছে, পাবা না? তাহলে দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এটা হবে এটার অ্যান্সার। বোঝা গেল? তাহলে 1 2 3 4 6 9 12 18 18 36 এটা 36-এর গুণনীয়ক, এটা হবে এর সেট গঠন পদ্ধতি। বোঝা গেল কি? দেখো এবার গতে দেওয়া আছে, আমরা প্রথমত লিখতে পারি পর্যাপ্ত সেট, তাহলে লেখো পর্যাপ্ত সেট, এইটাই লিখতে পারো আর কি। হ্যাঁ, এই এখানে আছে কত 4 8 12 16 20 24 28 32 36 40, এই মানটা কিন্তু আমাদের পর্যাপ্ত সেটে দেওয়া আছে, পর্যাপ্ত সেটে দেওয়া আছে। তাহলে আমাকে নির্ণয় সেট গঠন পদ্ধতি করতে বলছে, সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা কি লিখতে পারি 4 8 12 16 20 সবগুলো সংখ্যা কিন্তু একটা গণনাকারী সংখ্যা, তাহলে আমি লিখতে পারি x belong to n such that x এর মানটা স্বাভাবিক সংখ্যার সেট, 4 8 12 16 20 24 28 32 36 40 সবগুলো সংখ্যাকে কিন্তু 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 ঘর নামতা, ঠিক আছে। তাহলে তুমি লিখতে পারো x 4 এর গুণিতক, গুণিতক, ঠিক আছে, এবং এবং আমি লিখতে পারি x লেস ইকুয়াল 40, x এর মান 40 অপেক্ষা বড় নয়, মানে 40 থেকেই ছোট কিন্তু বা তার সমান হতে পারে, এমন মানটাই হবে এই অঙ্কের সেট গঠন পদ্ধতি। বুঝতে পারলা কি সবাই? এটা হবে অ্যান্সার, পাবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো এবার নাম্বার 3 তে এর সমান একটা মান দেওয়া আছে সেটের মান, বি একটা সেটের মান দেওয়া আছে, সি একটা সেটের মান দেওয়া আছে, দিয়ে আমাকে এই মানগুলো বের করতে বলছে, বি বাদ সি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই মানটা বের করতে বলছে তোমাকে। তাহলে দেখো আমরা যে এখানে বি বাদ সি দেওয়া আছে, মানে বি বিয়োগ সি দেওয়া আছে, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে বি বাদ সি, তোমাকে বি থেকে সিতে বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমত কটা করব, ঠিক আছে, তাহলে ক আছে কি বি বাদ হচ্ছে সি, আমরা বির মানটা কত পাইছি ওখানে দেখো তো দেওয়া আছে 1 2 এ, বাদ হচ্ছে সির মানটা দেওয়া আছে কত 2 এ বি, এটা মান দেওয়া আছে। আমরা এখন প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের মানগুলোকে বিয়োগ করে দেব, বিয়োগ করে দেওয়ার পর বিয়োগে কি হয় প্রথম সেটের যে মানগুলো থাকে ওটাই হবে তার অ্যান্সার। তাহলে দেখো তো সেম অঙ্ক দেওয়া আছে এখানে 2, এখানে দিয়েছে 2, এখানে দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে এ, এই দুইটা বাদ, তাহলে প্রথম সেটে মান দেওয়া আছে শুধু 1, তাহলে আমি এখানে লিখে ফেলবো 1, এটা হবে এটার অ্যান্সার। খুব কঠিন মনে হলো কি? পারবা না সবাই? এবার দেখো আরেকবার বি সেটের মান দেওয়া আছে এইটা, বিয়োগ হচ্ছে সি সেটের মান দেওয়া আছে এইটা, এর মধ্যে কমন সংখ্যা যেটা থাকবে এটা বাদ দিয়ে দিবা, দিয়ে প্রথম পার্টে যেটা মান থাকবে সেটা লিখবা, এটা হবে অ্যান্সার। দেখো খতে, খতে কিন্তু বলছে আমাদের এ ইউনিয়ন বি বের করতে বলছে, ঠিক আছে, কি বলতে বের করতে বলছে এ ইউনিয়ন বি, এর মানটা দেওয়া ছিল এখানে সেট কত দেওয়া আছে 2 3 4 ইউনিয়ন বি সেটের মানটা দেওয়া আছে কত 1 2 এ, এই মানটা কিন্তু তোমাদের দেওয়া আছে, তো তোমাকে ইউনিয়ন করতে হবে, সংযোগ সেট করতে হবে। তাহলে আমি কিন্তু তোমাদের সংযোগ সেট স্টার্টিং বেসিক ক্লাসে শেখাইছি, ইউনিয়ন মানে প্রথম সেট এবং দ্বিতীয় সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো সেটই নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 2, তাহলে আমি নেব 2, এখানে আছে 1, তাহলে আমি আগে নেব 1, এখানে আছে 3, এখানে নাই 3, তাহলে আমি লিখব 3, এখানে 4, এখানে 4 নাই আমি 4, এখানে এ নাই এখানে এ আছে আমি লিখব এ, এইটা হবে এটার সংযোগ সেট। বোঝা গেল? আবার দেখো 2, এখানে 2 নাই, সরি 2 2 আছে, 2 আর 2 কিন্তু আছে, দুইটার মধ্যে একটা কমন সংখ্যা নিতে পারি। তারপরে 3, এখানে কিন্তু 3 নাই, আমি 3টাও নেব,
এটা 1 আছে, এখানে 1 নাই, তাই আমি 1টা আমি আগে নিয়ে নিয়েছি, তারপর 4 আছে, 4 নাই, 4টাও নেওয়া হয়েছে, এ আছে, এ হবে, এটা হবে অ্যান্সার। এবার দেখো, এবার আমরা ইন্টারসেকশন করব, সেট করব, হ্যাঁ, এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো, এ ইন্টারসেকশন বি করতে বলছে, এ সেটের মানগুলো দেওয়া আছে কত, 2 3 4, ইন্টারসেকশন বি সেটের মানগুলো দেওয়া আছে কত বলো তো কি বাবারা, 2 1 2 এ। আচ্ছা, ইন্টারসেকশন কথার অর্থ হচ্ছে দুই সেটের মধ্যে যদি কোনো কমন মান থাকে তুমি শুধু এই কমন মানটাই লিখবা আর বাকিটাকে ক্যান্সেল করে দিবা। তাহলে কমন মান এখানে আছে, দেখো তো কি আছে, 2, এখানে আছে 2, আমি এখন লিখবো একটা 2, 3 এখানে আছে, এখানে নাই, 4 এখানে আছে, এখানে নাই, তার মানে অ্যান্সার হবে শুধু 2, এটা হবে অ্যান্সার। তার মানে দুই সেটের মধ্যে যদি কোনো কমন মান বিদ্যমান থাকে সেটা হবে ইন্টারসেকশন। ঠিক আছে, পারবা নাকি? নাম্বার আমরা ঘটা আলোচনা করব। ঘতে দেওয়া আছে কি, দেখো তো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে দেখো এই পার্টটা কিন্তু বড় ডুয়েল পার্ট, এই পার্টটা কিন্তু একটা সিঙ্গেল পার্ট। আমরা আগে এই ডুয়েল পার্টটা ক্যালকুলেশন করে এটার সাথে ইউনিয়ন করে দেবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে তুমি প্রথমত কি করতে পারো, এখানে বি ইন্টারসেকশন সি, বি এবং সি কে তুমি ইন্টারসেকশন করো, তাহলে বি সেটে মান দেওয়া আছে এখানে কত, 1 2 এ, ইন্টারসেকশন সি সেটের এখানে মান দেওয়া আছে কত, 2 এ বি। ওকে, আমি যদি এইখান থেকে এখানে ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কমন মান নিতে হবে। দেখো তো আমাদের এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কিন্তু একটা 2 নিয়ে নেব, এখানে এ আছে, এখানে এ আছে, আমরা একটা এ নিয়ে নেব, তাহলে আর বাকিটা কিন্তু এখানে নাই, কমন নাই, তার মানে আমরা ইন্টারসেকশন মানটা বের করলাম, বি ইন্টারসেকশন সি, 2a আসলো আমাদের বি ইন্টারসেকশন সির মানটা, তাই না? এখন আমার এ থেকে এ মানটাকে ইউনিয়ন করতে হবে, সংযোগ করতে হবে। তাহলে এখন আমরা লিখে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মানটা দেখা আছে, দেখো তো কত দেওয়া আছে, 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মানটা পাইলাম এটা, তাহলে 2a। এখন তুমি সংযোগ করো, সবগুলো করতে হবে, এখানে 2 এখানে 2, আমরা একটা 2 লিখবো, 3 3 নাই, 3 লিখবো, 4 4 নাই, 4 লিখবো, এখানে এ আছে, এখানে এ নাই, সবগুলোই লিখবো, এটা হবে অ্যান্সার। এটাকে বলা হয় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। কারো কি বুঝতে অসুবিধা হলো, পারবে না? আচ্ছা, তাহলে আমরা এই যে পরবর্তীতে মানটা থাকবে এটাকে আমরা HW দেব, ঠিক আছে? তোমরা আগে বি ইউনিয়ন সি করবো, তার সাথে এটাকে ইন্টারসেকশন করবো, করে যেটা হবে সেটা অ্যান্সার আসবে। ওকে, এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 4, ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে এত, এ সেটের মান দেওয়া আছে তো, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে, এটা মানকে প্রমাণ করতে বলছে। দেখো তো, এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, তোমরা যখন হায়ার ম্যাথ করবা এটা একটা রুলস আছে, দি মর্গান ল, দি মর্গানস ল, দি মর্গানের সূত্র, এ ইন্টারসেকশন বি প্রাইম এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, এটা কিন্তু দি মর্গানস ল। তখন আমরা সূত্রগুলো প্রমাণ করে দেখাবো দ্বিতীয় পত্রে যখন সেট আমরা করাবো, ঠিক আছে? সরি, দ্বিতীয় পত্রে বলি কেন, হায়ার ম্যাথে যখন করাবো। ওকে, তাহলে দেখো আমাদের প্রথমটা প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন বি ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কটাকে প্রমাণ করব, প্রথমত অঙ্ক আছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন পি প্রাইম। আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো তো এ ইউনিয়ন বি এটা প্রাইম দেওয়া আছে, তাই না? এটা কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এখানে আমরা আগে এ ইউনিয়ন বি করে নেব, এ ইউনিয়ন বি, তাহলে এর মানটা এখানে আছে কত, এইটা, তাহলে দেখো তো কত আছে, 1 3 5, ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়নটা দিয়ে নাও, বির মানটা দেওয়া আছে কত, 2 4 6 দিয়ে নাও, তাহলে তুমি সংযোগ করে দাও, মানে প্রত্যেকটা মান নিতে হবে, 1 2 3 4 5 6, এটা কিন্তু কার মান পাইলাম আমরা, এ ইউনিয়ন বির মানটা পাইলাম। এখন এটাকে প্রাইম করতে বলছে, অতএব এ ইউনিয়ন বি প্রাইম সমান আমরা জানি ইউ মাইনাস এ ইউনিয়ন বি, ইউ এর মানটা আছে কত, এই যে মানটা দেওয়া আছে এখানে, দেখো তো কত আছে, 1 2 3,
4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বির মানটা পাইলে কিন্তু তুমি এটা 1 2 3 4 5 6 এটা পাইলা। তাহলে তুমি কিন্তু এখান থেকে এটা বিয়োগ করতে পারো, সবগুলোই সেম আছে 6 পর্যন্ত, এখানে 6 পর্যন্ত আছে, বাকি আছে 7। তাহলে কিন্তু তুমি বিয়োগটা করতে পারছো কত, 7 পাচ্ছ কিন্তু। এটা আমরা লেফট হ্যান্ড সাইডে মান আসলো। ওকে, এখন তুমি রাইট হ্যান্ড সাইড করবা। তাহলে রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। ঠিক আছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটা পাইছি, এই মানটা আমরা কিন্তু বের করলাম 7। রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করতে বলছে, তাহলে আমরা আগে প্রাইমের মানগুলো বের করে নেব। এখানে এ প্রাইম সমান লেখা যায় ইউ মাইনাস হচ্ছে এ। এখন দেখো ইউ মাইনাস এ, ইউ এর মানটা দেওয়া আছে এখানে এইটা, তো তুমি লেখো 1 2 3 4 5 6 7 মাইনাস এ 1 3 5 1 3 5। তাহলে তুমি কিন্তু এখানে বিয়োগ করতে পারো যে 1 3 5 1 3 5 চলে গেলে 2 4 6 7 থাকতেছে শুধু, 7 থাকতেছে শুধু। আমরা কিন্তু এ প্রাইমের মানটা পাইলাম কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সেম ভাবে বি প্রাইমের মানটা বের করে নেব। এখানে আসো, বি প্রাইম ইউ মাইনাস বি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, বিয়োগ করে দাও, বির মানটা আছে এখানে কত 2 4 6, তাহলে লিখে নাও 2 4 6। ঠিক আছে, তো তুমি বিয়োগ করো, 2 4 6 ক্যান্সেল করো, 1 3 5 7 থাকলো। ঠিক আছে, অতএব তোমাকে তো রাইট হ্যান্ড সাইডে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ করতে বলছে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। তাহলে তুমি এ ড্যাশের মানটা পাইছো কত, আচ্ছা এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, তাই এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশের মানটা পাইছো কত দেখো তো, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এ ড্যাশের মান পাইছো এইটা, তাহলে তুমি এটা লিখে ফেলবা কত 2 4 6 7 ইন্টারসেকশন বি ড্যাশের মান কিন্তু তুমি এটা পাইলা, তাই না? তো তুমি লিখে ফেলো 1 3 5 7। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে কমন সংখ্যা আছে কোনটা দেখো তো, এখান থেকে এখানে কমন সংখ্যা আছে কোনটা দেখো তো, কমন সংখ্যা আছে দেখো তো 2 2 9 4 4 9 6 6 9 7 7, একটা 7 আছে, একটা 7 আছে শুধু। তাহলে কিন্তু এখানে 7 আসে, এখানেও 7 আসে, দেখো এখানে 7 আসে, এখানে 7 আসে, তাই না? অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও ভিইডি প্রমাণিত। বুঝতে পারলা কি? পারবে না সবাই? সেম ভাবে ঘটা করবা, সেম ভাবে গটা করবো, একইভাবে এখানে আরো দুইটা অঙ্ক আছে, একইভাবে প্র্যাকটিসটা করবা। ঠিক আছে, পারবে না? এবার দেখো নাম্বার 5, 5 এ দেওয়া আছে কিউ ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত হলে পাওয়ার অফ কিউ পাওয়ার অফ আর নির্ণয় করো। হ্যাঁ, এটা কিন্তু আর, পাওয়ার অফ আর নির্ণয় করো। ওকে, তাহলে আমরা প্রথমত দেখো সলিউশনে চলে আসো। দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কত কিউ এর মান, এখানে দেওয়া আছে এক্স কমা ওয়াই, এবং আর এর মানটা দেওয়া আছে কত এম এন এল, এটা দেওয়া আছে। আমাকে ফার্স্ট টাইম পাওয়ার অফ কিউটা বের করতে বলছে, শক্তি সিটির উপাদানটা বের করতে বলছে, পাওয়ার অফ কিউ। কিউ এর মান দেওয়া আছে এক্স ওয়াই, দুইটা মান দেওয়া আছে। তার প্রথমত আমরা সিঙ্গেল মান করে নেব, সিঙ্গেল করে নাও, তাহলে এক্স, সিঙ্গেল করে নাও ওয়াই, তারপর সবগুলো নাও ডাবল করে নাও, তাহলে হচ্ছে এক্স কমা ওয়াই। আর তো করা যাচ্ছে না, মানে অ্যাট লাস্ট একটা ফাই নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দুইটা উপাদান সংখ্যা থাকলে তার উপাদান সংখ্যা 4টি হবে। এখানে এখানে যদি দুইটা মান থাকে তার উপাদান সংখ্যা 4টি হবে, 1 2 3 4। তাহলে এটা হবে পাওয়ার অফ কিউ এর মান। ওকে, পারবে না সবাই? এবার যদি পাওয়ার অফ তোমাকে আর বের করতে বলে, তাহলে দেখো তো এখানে মান আছে কয়টা, 3টা সেট, এম এন এল 3টা সেটের মান আছে, আর সেটের উপাদান সংখ্যা এম এন এল 3টা আছে। 3টা থাকলে আমাকে বানাতে হবে 8টা। প্রথমে আমি একটা করে নেব, প্রথম নেব এম, একটা করে নাও এন, একটা করে নাও এল। এবার আমরা নেব দুইটা করে নাও, তাহলে এম এন, তারপর এম এল, তারপর নাও হচ্ছে এন এল। ঠিক আছে, তারপর সবগুলোই নাও,
এম এন এল। তারপর নাও দেখো, আর তো নেওয়া যাচ্ছে না, তাহলে 1 2 3 4 5 6 7 লাস্টে নেব ফাঁকা সেট। সেট। তাহলে এখন দেখো, যদি পাওয়ার অফ, এখানে আর এর মান দেওয়া আছে উপাদান সংখ্যা 3টি, যখন তুমি পাওয়ার করবা তাহলে উপাদান সংখ্যা এখানে হবে 8টি। এটা হবে অ্যান্সার। যদি 4টি থাকতো তাহলে মান আসতো কত, উপাদান সংখ্যা 16টি আসতো। বুঝা গেল? এটা হচ্ছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এর মান নির্ণয়। ওকে।